কালকে যেটা দিয়ে দিন শেষ হয়েছিল আজ সেটা দিয়ে দিন শুরু হচ্ছে। দেখো সকালবেলা একটা ডার্ক ফ্যান্টাসি নিয়ে কুটু কুটু করে খাচ্ছে আর বসে বসে সেই ডায়েরি লেখা চলছে। ও একটা ডায়েরি পেয়ে গেছে, পেন পেয়ে গেছে, মানে ওর এখন লেখার শেষ নেই। এটা ওর সবচেয়ে পছন্দের জিনিস মনে হয়। আর এখানে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি সানডে স্পেশাল ছাতুর পরোটা। এখানে আটা মেখে নিয়েছে, আটা দিয়েই করছি, আর ওখানে একটু ছাতুর পুর বানিয়ে নিয়েছি। খুব সিম্পলভাবেই করছি। দেখো তোমরা কে কে ছাতুর পরোটা খাও একটু আমাকে জানিও। অনেক সময় ছাতুটা আটার সাথে মেখে নিয়েও হয় পরোটাটা, বাট আজকে আমি একটুখানি স্টাফিং বানিয়ে পুর ভরে আর কি করলাম এটা প্রথমবার এরমভাবে। কচুরি কিন্তু আমরা ছাতুর প্রচুরই খাই দোকানে টোকানে, তো সেরকমভাবে কিন্তু এটা নয়, এটা হচ্ছে তোমার ছাতুর পরোটা। এরমভাবে লিট্টিও বানায়, এরকমভাবে ঢুকিয়ে আর ওটা আগুনে সেঁকে দিয়ে লিট্টি বানায়। লিট্টিও আমি এক দুবার বানিয়েছি, কিন্তু আলুর পরোটাটাই বেশি ভালো। লিট্টি চোখাটা অতটা ভালো আমরা বানাতে পারি না, বিশেষ করে লিট্টির সাথে যে চোখাটা দেয়। চলো করে নিই তাহলে। এরকমভাবে পরোটাটা বেলে নিই, একটুখানি ময়দার গুঁড়ো নিয়ে এবার সিম্পল যেরকমভাবে করে সেরকমভাবে ভাজে আর কি, তেল দিয়ে অল্প একটুখানি সেরকমভাবে ভেজে নিতে হবে। ব্যাস, তোমরা একটুখানি আমাকে জানিও যে তোমরা কীভাবে কোনো দিন ছাতু পরোটা বানিয়েছো কি না, বা বানালে কীভাবে বানাও, কীভাবে খাও, অবশ্যই করে কিন্তু একটুখানি আমাকে জানিও। আমি তো এরকমভাবেই করলাম আজকে আমার মেয়ের জন্য আর আমার জন্য। সকালবেলা দুটো আলুর পরোটা করলাম, কি সুন্দর ফুলেছে দেখো আলুর পরোটাটা, জাস্ট দারুণ লাগছে আমার দেখে যে আলুর পরোটাটা এত সুন্দর ফুলেছে। এবার এপিট ওপিট ভালো করে একটুখানি অল্প সাদা তেল দিয়েই ভেজেছি, চাইলে তোমরা ঘিতেও ভাজতে পারো। আর এখানে সোনামাকেও ডাকছি যে সোনামা খাবে এসো বলে ওকেও এবার ব্রেকফাস্টটা করাবো। আমি বললাম কেমন হয়েছে, বললো নাইস। ব্যাস, দেখো কত কি লিখে ফেলেছে, ফেভারিট ফুড, হ্যান ত্যান সমস্ত কিছু। তারপর সকাল থেকে আজকে খুব কাজের চাপ ছিল, বিশ্বাস করো, এদিক ওদিক সেদিক সমস্ত রকম কিছু। এখানে হচ্ছে আজকে বিরিয়ানি, মেয়ে বললো বলে তাই জন্য একটুখানি চিকেন বিরিয়ানি বানিয়ে নিলাম বাড়িতেই, আর একটুখানি তার সাথে চিকেন কষা। বিরিয়ানিটা শুধু দেখতেই আমি না, খেতেও কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে এত চটজলদি এত অল্প সময়ের মধ্যে দুম করে এরকম একটু ভালো বিরিয়ানি বানিয়ে ফেলবো। বিশ্বাস করো খেতে সত্যিই ভালো হয়েছিল। আমি তো বিরিয়ানি মানে খুব একটা খাই না, বাট আমার খুব ভালো লেগেছে বিরিয়ানিটা আজকে। তো এখানে আগে সোনামাকে খেতে দিচ্ছি, সোনামা বলছে আমাকে কিন্তু বড় লেগ পিসটাই দেবে, ওই জন্য হাত বাড়িয়ে বলছে। বললাম ঠিক আছে, আমি লেগ পিসটাই তোমাকে দিচ্ছি, দাঁড়াও ঠান্ডা হয়ে যাবে চাপা দিয়ে দিই। বললাম কেমন হয়েছে, বললো ইয়াম্মি, দারুণ হয়েছে দারুণ। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে বানানো, একদম দোকানের বিরিয়ানি খেতে খুব একটা কিন্তু ভালোবাসে না। ওকে বাড়িতে আমি মানে এরকমও হয়, আমাকে বলে মাম্মা একটু আলু বিরিয়ানি বানিয়ে দাও, এরকমভাবে ভালোবাসে আর কি। আর তারপরে দেখো এখানে কাগজ কাটা চলছে। একটা নতুন জিনিস শিখলে দেখবে বাচ্চাদের সেটার ব্যাপারে ইন্টারেস্ট সবসময়তেই বেশি হয়। এই যে কাগজ কাটা শিখেছে এখন, জেনারেলি এতদিন কাঁচিতে হাত দিত না, এবার এখন সবসময় কাগজ কাটা চলছে। তারপর বিকালবেলা রেডি হয়ে গেছি, এখানে ওকেও রেডি করে নিয়েছি, জামার চেন আটকায়নি, জামা পরে ঘুরে বেড়াচ্ছে। দুজনেই আজকে লাল লাল ড্রেস পরেছি, দেখো কি সুন্দর, কতদিন পর। যাই হোক, সোনামা একটু সেজেগুজে নিয়েছে, আমিও একটুখানি সেজেগুজে নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো তানিয়া এসেছিলো, গেছিলাম সামনে একটু স্টাইল বাজারে। এবারে মজাটা দেখো, শুধু দেখো কি হবে, ঘটনাটা দেখে নাও। দেখলে, এসব আমার মেয়ের সাথে হতেই থাকে। আর আমি কিন্তু এইসব নিয়ে মাথা খারাপ একদমই করি না। যাই হোক, টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এলাম, এগুলো ওদের স্কুলের সব ক্রাফটে লাগবে সেই সবের জিনিসপত্র। আর মেয়ের জন্য একটা পেন্সিল এলো, ক্লে এলো, এসব খেলাধুলোর জিনিসপত্র এলো। বীভৎস গরম হচ্ছে, বিশ্বাস করো, এত কেন গরম হচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি খুব গরম হচ্ছে, আর পারা যাচ্ছে না এত গরম। এখানে সোনামাও ফ্রেশ হয়ে যাচ্ছে, রেডি মানে ফ্রেশ আপ হবে, হয়ে খেতে বসবে। তার আগে আজকে রবিবার, অনেকক্ষণ খেলাধুলো হলো, লুডো খেলা হলো। এখানে সকালে একটু বিরিয়ানি আছে, সোনামা বললো আমি বিরিয়ানিই খাবো, তাই ওকে বিরিয়ানি দেবো, আর মিস্টার দাসের ভাত, আর আমি খাবো হচ্ছে রুটি আর চিকেন। তো চলো আজকে দিনটা আমরা এইভাবেই কাটালাম। রবিবারটা তোমরা কীভাবে কাটালে অবশ্যই করে একটু জানিও। রবিবার মানে বাড়িতে একটু স্পেশাল খাওয়া দাওয়া, সবাই একসাথে থাকা, তাই না? ভালো থেকো।